সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করব সেই বিষয়টি হচ্ছে কোরআনিক শিক্ষা বনাম জাগতিক শিক্ষা, মানে দুনিয়াবী শিক্ষা এবং দিন শিক্ষা, পরকালের শিক্ষা। এই দুইটা আমাদেরকে কতদূর পর্যন্ত পৌঁছাবে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ এই দুই বিষয়ে আমরা বুঝবো এবং এর উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দেন, যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক সমান হতে পারে না। দুনিয়ার মধ্যে সেই দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হোক অথবা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হোক, এই তুলনায় যারা দুনিয়া শিক্ষাও গ্রহণ করে নাই এবং পরকালের শিক্ষাটাও গ্রহণ করে নাই, আমাদের সমাজের মধ্যে আমরা পার্থক্য করি এবং পার্থক্য করেই তাকে সম্মান শ্রদ্ধা করি। যে যে পরিমাণ শিক্ষিত তাকে সেই পরিমাণ আমরা সম্মান শ্রদ্ধা করি, তাই সে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হোক, চাই সে দ্বীনি শিক্ষা শিক্ষিত হোক। পক্ষান্তরে যে এই দুইটার কোনোটাই শিক্ষা লাভ করে নাই, তাকে আমরা বয়স হলে তাকে বয়সের কারণে সম্মান দেই, কিন্তু অন্য শিক্ষার যে তার একটা গুণ, এই গুণের কারণে তাকে কি করি না, আমরা সম্মান দেই না। তো এই দুনিয়ার মধ্যে জাগতিক শিক্ষা বনাম কোরআনিক শিক্ষা, দ্বীনি শিক্ষার মধ্যে পার্থক্য কতটুকু এবং কোন শিক্ষা আমাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে, এটা আমরা বুঝবো। আচ্ছা, আমরা বলতে পারি মানুষ এবং জিন জাতি বাদে, মানে মানব এবং দানব, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক আয়াতে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানব জাতিকে আমি একমাত্র বানিয়েছি আমার গোলামি করার জন্য। প্রথমে আসছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষকে সৃষ্টি করি নাই, জিন জাতিকে আমি সৃষ্টি করি নাই, ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি করছি কি কারণে, যে মানুষ এবং জিন জাতি আমার ইবাদত বন্দি করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্য একটা, যে বান্দাকে আমি সৃষ্টি করেছি শুধু আমার গোলামি করবে, তার রবের গোলামি করবে, ইবাদত বন্দি করবে, অন্য কোনো উদ্দেশ্য না। আর এই মানুষ এবং জিন জাতি ব্যতীত যত মাখলুকাত আছে মাটির উপরে এবং মাটির নিচে, সমস্ত প্রাণী আল্লাহ তাআলা আমার আপনার খেদমত করার জন্য খাদেম হিসেবে তৈরি করেছে। সুবহানাল্লাহ। এই যে প্রতিটি প্রাণী, তার থেকে আমরা কোনো না কোনো ভাবে আমরা উপকৃত গ্রহণ করি। কোনোটা আমরা বুঝতে পারি যে ও প্রাণীর মাধ্যমে আমি উপকার লাভ করছি, আর কোনো কোনো প্রাণীর মাধ্যমে আমরা বুঝতে পারি না যে এই প্রাণীর দ্বারা আমি কি উপকার লাভ করলাম। কিন্তু আল্লাহ তাআলা কোনো প্রাণীকেই এমনি সৃষ্টি করে নাই, আমার আপনার খেদমত করার জন্যই আল্লাহ তাআলা তৈরি করেছে। সুবহানাল্লাহ। তো এই আমরা কোনো হুজুরের থেকে, কোনো মুফতির কাছ থেকে আমরা এরকম কোনো কথা শুনছি যে একটা গরু নিজের মালিকের ক্ষেত থেকে অন্যের গরু বা অন্যের ক্ষেতের ধান খাওয়া, ভুট্টার গাছ খাওয়া, গম খাওয়া তার জন্য হারাম? আমরা শুনছি কি? শুনি নাই। একটা গরু ছাগলের জন্য যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে হালাল হারাম নির্ধারণ করে দেয় নাই, যে নিজের মালিকের ক্ষেত খামার সে খেতে পারবে, এটা তার জন্য বৈধ হালাল, কিন্তু অন্যের খেতে তার জন্য হারাম, এটা আল্লাহ তাআলা পশুর জন্য নির্ধারণ করে নাই।
এটা নির্ধারণ করছে মালিকের জন্য। মালিক যেন তার গরু ছাগল দিয়ে অন্যের ক্ষেত খামার যেন রাতের আধারে না খাওয়ায়, এটা মালিকের প্রতি নির্দেশ, কিন্তু গরু ছাগলের প্রতি এই নির্দেশ না। অথবা আমরা যারা বাড়িতে কুকুর বা বিড়াল আমরা লালন পালন করি, অনেকে বাড়িতে বিড়াল আছে যে আমরা পুষি, এই বিড়াল কি মালিকের নিজের ডেক্সির দুধ খায় না অন্যের বাড়ির দুধও খায়? অন্যের বাড়িও দুধও খায়। তো ওই বিড়ালের জন্য অন্যের বাড়ি দুধ চুরি করে খাওয়াটা তার জন্য কি না হারাম না, তার সবখানে হালাল। এবং যে কোনো প্রাণী তার নিজ স্ত্রী না, যে কোনো মাদির সাথে সে তার যৌনাচার করতে পারে। যেমন মানুষের একটা সীমারেখা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে 4 জন স্ত্রীকে বিয়ে করার মাধ্যমে তার সাথে যৌনাচার করতে হবে, এর বাহিরে করা যাবে না। বিয়ে বাদে কোনো মেয়ের সাথে কোনো তার নারীর সাথে তার যৌনাচার ব্যয় করতে পারবে না, এটা হারাম। কিন্তু মানুষ এবং জিন জাতি বাদে কোনো প্রাণীর উপর আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে নাই যে কোনো প্রাণী তার নির্দিষ্ট মালিককে কি করবে, সে তার সাথেই শুধু যৌনাচার করবে, অন্য কোনো প্রাণীর সাথে অন্যর যে মাদি আছে তার সাথে যৌনাচার করতে পারবে না। এটা তার জন্য কি না, তার নিষেধাজ্ঞা নাই। তার যার সাথে খুশি তার সাথে সে যৌনাচার করতে পারে। একটা কুকুর যেখানে ইচ্ছা সেখানে ঘুমাইতে পারে, যেখানে মানে যাওয়ার ইচ্ছা সেখানে যাইতে পারে, যা খাবার সে ইচ্ছা করলে খেতে পারে, কোনো বাধা নাই। কিন্তু মানুষ জাতির জন্য আল্লাহ তাআলা একটা কোটা নির্ধারণ করে দিয়েছেন। আমি আপনি যা ইচ্ছা তাই বলতে পারবো না, যা ইচ্ছা আমি তা লিখতে পারবো না, যা ইচ্ছা আমি কোনো কিছু আমি বাধা প্রদান করতে পারবো না। যেমন যদি আমি যা ইচ্ছা তাই বলি তাহলে দুনিয়ার তৌহিদ জনতা আমার লাগাম ধরবে। যদি আমি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কোনো কথা বলি, অথবা কোনো বিধর্মী যদি কোনো আমাদের রসুলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, তাহলে আমরা তৌহিদ জনতা তাকে ছাড় দিই না, তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিই, মিছিল করি, সমাবেশ করি। কিন্তু এই কোরআন এবং সুন্নাহর বিরোধী কথা বলার কারণে, যার কারণে আমি কি করি, তার বিরুদ্ধে অ্যাকশন নেই, তার মানে আমি আমার জবান দিয়া যা ইচ্ছা তাই বলতে পারি না এবং যা ইচ্ছা আমি লিখতে পারি না। যেমন বাংলা তাসলিমা নাসরিন আমরা অনেকে নাম শুনছি ইতি অনেক পূর্বে, যে পর্দার বিরুদ্ধে লেখার কারণে, রসুলের বিরুদ্ধে লেখার কারণে এবং ইসলামের বিরুদ্ধে লেখার কারণে বাংলাদেশের তৌহিদ জনতা তার এই পরিমাণ তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে যে তাসলিমা নাসরিন সারা জীবন বোরকার পর্দার বিরুদ্ধে সে অ্যাকশন নিয়েছে, লেখালেখি করেছে, সে স্লোগান দিয়েছে। ওই তাসলিমা নাসরিন রাতের আধারে বোরকা পরে সে দেশ থেকে পলায়ন করেছে। তাহলে যা ইচ্ছা আমি তা লিখতে পারবো না, যা ইচ্ছা আমি খাইতে পারবো না। আমি আপনি যদি চাই যে আমি সোয়ারের গোস্ত খাবো, কুকুরের গোস্ত খাবো, পাবো? খাইতে পারবো না। কেন? ইসলাম আমাকে নিষেধ করেছে, কোরআন আমাকে নিষেধ করেছে। অনুরূপ ভাবে আমি যেখানে ইচ্ছা সেখানে ঘুমাইতে পারবো না। আমি যারা বিবাহিত আছি, আমি আপনি নিজের স্ত্রীর বিছানা বাদে অন্যের স্ত্রীর সাথে আমি বিছানায় রাত কাটাইতে পারবো না। কিন্তু অন্য প্রাণী যেই মাঝের সাথে ইচ্ছা সে রাত কাটাইতে পারে, শুয়েতে পারে, কিন্তু একজন মুসলমান, একজন মানুষ তার ইচ্ছা হলেই অন্যের বিছানায় সে ঘুমাইতে পারে না। তার মানে আমার প্রতিটি কাজ হবে আল্লাহ রসুলের বিধানের ভিতরে, গণ্ডির ভিতরে, বাহিরে না। বলতেছিলাম যে জাগতিক শিক্ষা বনাম দ্বীনি শিক্ষা, এই দুইটার মধ্যে আমি দুনিয়ার মধ্যে এবং পরকালের মধ্যে কতটুকু আমি ফায়দামান হতে পারি। স্বাভাবিকভাবে যাদের সন্তানকে আমরা
স্কুলে পড়াই, বাংলা শিক্ষায় শিক্ষিত করি, একবারে শুরু থেকে নিয়ে পেলে থেকে নিয়ে বলেন 5 পর্যন্ত আমি আমার বাচ্চাকে স্কুলে পড়াইলাম। এই বাচ্চাকে আমি দুনিয়ার কোনো ব্যাংকে চাকরি নিবে আমার সন্তান, মনে করেন পেলে থেকে নিয়ে 5 পর্যন্ত পড়াইলাম, এই আমার 5 পড়ুয়া বাচ্চাকে তাকে ব্যাংকে চাকরি দিবে, ব্যাংকের ম্যানেজার বানাবে? বানাবে না। যার ওই আমার বাচ্চা শিক্ষা তার যতদূর আগাবে তার সম্মানটা দুনিয়ার মধ্যে বাড়বে। সে আস্তে আস্তে 8 পাস করবে, মেট্রিক পাস করবে, ইন্টার পাস করবে, অনার্স পাস করবে, এভাবে করতে করতে সে এক পর্যায়ে ইঞ্জিনিয়ার, ডাক্তার, MBBS অথবা BCS ক্যাডার হবে। এরকম আস্তে আস্তে যখন সে শিক্ষার একটা ধাপ আগাবে তার সম্মান দুনিয়াতে বৃদ্ধি লাভ করবে। এখন বলেন, এই যে যারা পড়ালেখা শেষ করার পরে একটা পর্যায়ে তাদেরকে জিজ্ঞাসা করেন, বাবা তুমি যে ডাক্তার হয়েছো, এই ডাক্তার হওয়ার পিছনে তোমার উপকার কোথায় আসবে, দুনিয়াতে না পরকালে? সে ডাক্তার হয়েছে কি কারণে? দুনিয়ার জন্য না পরকালের জন্য? বলেন দেখি। দুনিয়া সে কামাই করবে, এই জন্য সে কি করছে? ডাক্তার হয়েছে। যে ইঞ্জিনিয়ার হয়েছে, ওই ইঞ্জিনিয়ারকে বলেন, সে যে ইঞ্জিনিয়ার হয়েছে পরকালের জন্য না দুনিয়ার জন্য? দুনিয়ার সে কামাই করার জন্য সে ইঞ্জিনিয়ার হয়েছে। যে BCS ক্যাডার হয়েছে তাকে জিজ্ঞাসা করেন যে বাবা তুমি যে BCS ক্যাডার হলে পরকালের জন্য হইলা না দুনিয়ার জন্য হইলা? এই BCS ক্যাডার তাকে পরকালে কোনো কি দেবে না, তার কোনো কাজে আসবে না। এই দুনিয়ার মধ্যে সে তা কি করবে? এই শিক্ষা তাকে উপকৃত করবে। এবং সর্বোচ্চ যারা বিজ্ঞানী আবিষ্কার করে, যারা বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছে, যে সে কি করছে? সে অন্ধকারকে দূর করার জন্য সে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করছে, লাইট আবিষ্কার করছে। কি করার জন্য? দুনিয়ার অন্ধকারকে, তার যেখানে অন্ধকার, সেই অন্ধকার সে কি করবে? দূর করবে। এখন বলেন, যে ব্যক্তিটা লাইট আবিষ্কার করলো তার মৃত্যুর পরে তার কবরকে লাইট দেওয়া হয়েছে, বৈদ্যুতিক বাল্ব দেওয়া হয়েছে? মানলাম আমরা দেখি নাই, জানি নাই, শুনি নাই, কিন্তু এখন তো আমাদের কাছে অহরহ প্রতিটি বাড়িতে বৈদ্যুতিক লাইট, বিদ্যুতের লাইট আছে। আমাদের বাবা মা মারা গেলে কি আমরা বৈদ্যুতিক লাইট কবরে দেই না? তার মানে দুনিয়ার মধ্যে যে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করলো সে তার কবরে বৈদ্যুতিক বাল্ব লাগাইতে পারলো না দুনিয়ার কবরের অন্ধকার দূর করার জন্য। দুনিয়ার ঘরের মধ্যে তো জানালা আছে, দরজা আছে, আরো অনেক ফাঁকফোকর আছে, যেটা দিয়া আসমান থেকে যেই সূর্য বা যেই চাঁদ উদিত হয়, ওই সূর্য এবং চাঁদের আলো ঘরে পৌঁছা সম্ভব। কিন্তু কবরে যে আমরা কবর দেই, ওই কবরের কোনো দরজা জানালা আছে যেখান দিয়ে সূর্যের কিরণ ঢুকবে বা চাঁদের আলো ঢুকবে? এরকম কোনো আছে? সুযোগ আছে? সুযোগ নাই। এমনকি আমরা কোনো লাইটের ব্যবস্থাও করে দিই না। তার মানে যে ব্যক্তি বৈদ্যুতিক লাইট আবিষ্কার করলো তার কবরে সে লাইটের ব্যবস্থা করতে পারলো না। এবং যে ব্যক্তি এই যে ফ্যান ঘুরতেছে, যে ব্যক্তি গরম থেকে বাঁচার জন্য, একটু ঠান্ডা অনুভব করার জন্য ফ্যান আবিষ্কার করলো, ওই ব্যক্তির কবরে কি ফ্যানের ব্যবস্থা করা আছে? নাই। এরপরে যে এয়ার কন্ডিশন, এসির ব্যবস্থা যে ব্যক্তি আবিষ্কার করলো গরম থেকে একবারে শীতল হওয়ার জন্য, মোটামুটি যেন তাকে কোনো গরম স্পর্শ করতে না পারে, যে ব্যক্তিটা এয়ার কন্ডিশন এসির আবিষ্কার করলো, তার কবরেও এসির ব্যবস্থা আছে? নাই। তার মানে সব আবিষ্কার, সব তার শিক্ষা তার দুনিয়াতের মধ্যে তার কি করছে? সে উপকার লাভ করছে। যে লাইট আবিষ্কার করছে সে দুনিয়াতে উপকার লাভ করছে, যে ফ্যান আবিষ্কার করছে সে দুনিয়াতে আরাম আয়েশ করছে, যে এসি আবিষ্কার করছে সে কি করছে? এই দুনিয়াতেই সে এর উপকার লাভ করছে, পরকালে লাভ করতে পারে নাই। এই যে জাগতিক শিক্ষা, দুনিয়া শিক্ষা শুধু আমাকে দুনিয়ার সুখ শান্তি বা আরাম আয়েশ আমার ক্ষণিকের জন্য দিতে পারে, কিন্তু আমি আপনি মুসলমান, আমার আপনার জন্য পরকাল একটা নামক জিন্দিগি আছে, যে জিন্দিগি শুরু আছে শেষ নাই। এই দুনিয়ার জীবনটা আমি মুসলমান হই আর মুসলমান না হই, ইমান আনি আর ইমান না আনি,
প্রতিটি মানুষ বিশ্বাস করে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, আমাকে দুনিয়া ত্যাগ করতেই হবে, দুনিয়া থেকে আমাকে বিদায় নিতেই হবে, আমার মওত হবেই, আর কোনো কি নাই, সন্দেহ নাই। দুনিয়ার মধ্যে সব কিছুর বিষয়ের মধ্যে ইখতিলাফ আছে, মতভেদ আছে, কিন্তু এমন একটা বিষয়, যেমন মনে করেন আল্লাহ আমাদের এক, আমরা যারা মুসলমান আমাদের কোনো কি নাই, এর মধ্যে আপনার মতভেদ নাই। কিন্তু যারা মুসলমান বাদে আরো বিধর্মী আছে, যারা হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, আরো অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তাদেরকে বলেন, আমরা যেমন আমাদের রবকে এক আল্লাহ বলে স্বীকার করি, তারা আমাদের রবকে এক আল্লাহ বলে স্বীকার করে না। তাদের কি আছে, আরো অনেক দেবতা, অনেক কি আছে, অনেক মাবুদ, তাদের মাবুদ আছে। এই আল্লাহ নিয়ে কি আছে, ইখতিলাফ আছে, মতভেদ আছে। কিন্তু মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা বিষয়, যেই বিষয়ের প্রতি কারো দ্বিমত নাই, সবাই একমত। সে মুসলমান হোক, সে হিন্দু হোক, সে নাসারা হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সাঁওতাল হোক, যেই হোক না কেন, সবাই একমত যে আমাকে মৃত্যুবরণ করতেই হবে। এর মধ্যে কি নাই, কারো সন্দেহ নাই। যেহেতু সন্দেহ নাই, মওত আমাকে গ্রাস করবেই, মওত আমাকে, আমি যেখানেই থাকি। আল্লাহ তাআলা বলেন যে তুমি যদি মওত থেকে পালাইতে চাও, তাহলে তুমি আমার জমিন থেকে পলায়ন করো, তুমি আমার আসমান থেকে পলায়ন করো। এখন বলেন, আল্লাহ তাআলার জমিন বাদে কোন জায়গায় এরকমটা আছে যে লুকানোর ব্যবস্থা আছে? নাই। আসমান বাদে এরকম কোন জায়গা আছে যে আসমান আমি অতিক্রম করে আমি অন্য কোথাও লুকাইতে পারবো, যেখানে আমাকে আজরাইল গ্রাস করতে পারবে না, মওত আমাকে ধরতে পারবে না? এরকম কোথাও আছে? কোথাও নাই। যেহেতু আমাকে মৃত্যুবরণ করতেই হবে, এই পরকাল আমার জিন্দগি, আমার শুরু আছে, শেষ নাই। ওই জিন্দগির জন্য আমাকে এমন শিক্ষা লাভ করতে হবে যে শিক্ষাটা আমাকে পরকালেও কাজে আসবে। লম্বা সময় না থাকার কারণে আজকে একটা বিষয় আমরা আলোচনা করলাম, যে জাগতিক শিক্ষা বনাম কোরআনিক শিক্ষা, দ্বীনি শিক্ষা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দীর্ঘায়িত করে দেয়, আগামী শুক্রবার যদি নামাজ পড়ার তৌফিক দান করে, আসার যদি সুযোগ দান করে, আগামী শুক্রবার, আজকে জাগতিক শিক্ষা বললাম, দুনিয়া শিক্ষা, আগামী শুক্রবার ইনশাআল্লাহ দ্বীনি শিক্ষা, পরকালের শিক্ষা, কোরআন শিক্ষা বলবো। এর মাঝে আমরা পার্থক্য করব যে আমি আমার কতটুকু জ্ঞান অর্জন করলে পরকালে আমি চলতে পারবো, আমি আমার সন্তানকে কতটুকু শিক্ষা দিলে আমি আমার সন্তান পরকালে সে উপকৃত হতে পারবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন, যারা চার রাকাত সুন্নাত করেন ইনশাআল্লাহ।